ডাবল লায়ার। কেন এই যে ফিডা ফিলা হলো 16 এটা 3 পেজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সব সময় আপনাদের জন্য ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমি কিভাবে হাউস ওয়্যারিং করি, আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন, শিখার আগ্রহ থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন, আপনি কাজগুলো অনায়াসে শিখতে পারবেন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় লেসকে। এই লেসকের এই জায়গায় কিন্তু এখনো মাটি ফালানো হয়নি। মাটি ফালানোর পর এখানে কিন্তু আমরা লাইট সেট করব, এই জন্য তার অলরেডি টাইনে রাখছি। এই যে এটাকে বলা হয় আমা কেবেল। এই আমা কেবেল আপনার বৃষ্টির পানিতে কিংবা মাটিতে সহজে নষ্ট হয় না। এটার ভিতরে থাকে হইলো গুনা ডাবল লায়ার, একটার পরে আরেকটা লায়ার আছে, তারপরে ভিতরে তার আছে। আমা কেবেল ব্যবহার করতে হয় এই মাটির জন্য, কিবা বৃষ্টি বাদল হইলে সমস্যা না হয়। এই যে আমার উপরে যে লাইটগুলো দেখতেছেন, এই লাইটগুলোর জন্য একটা ডিবি আছে। সেই ডিবিটা কোথায়? এই যে এইখানে একটা ডিবি, এটাকে বলা হয় ফিডা ফিলার। এই যে এখানে লেখা আছে শর্টকাটে FPLS1, এটাকে বলা হয় ফিডা ফিলার লেসকে। ডিবিটা কিভাবে কানেক্ট করতে হয় অনেকে ভয় পায়, এটা ভয় পাওয়ার কিছু নাই। আমি আপনাদেরকে হাতে গড়ে দেখাই দিব ডিবিটা আপনি কিভাবে কানেক্ট করবেন। এটার ভিতরে টাইমারও আছে, আপনি টাইমার সেট করে দিতে পারেন। এই ডিবিটা কিন্তু ওয়াটারপ্রুফ, এটার ভিতরে পানি যাবে না, কারণ এটা ডিবিটা বাইরে রাখা হয়েছে। লেস্কের জন্য বাইরেই থাকে ডিবি। এটা ডাবল পার্ট করা হয়েছে। এই যে এক পার্ট আমি যদি দেখাই, এই যে এইটা হলো একটা পার্ট, এটার ভিতরে এই যে আরেকটা পার্ট, এই যে দেখেন এটা ডাবল পার্ট। তারপরে এখানে দেখেন বৃষ্টির পানি যাতে প্রবেশ না করতে পারে এই জন্য কাভার দিয়ে রাখছে। আমি এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, এটা লাইন আইছে MSB থেকে। এই ব্যাগারটার সাইজ কত? 32A। এই যে কেবেলটা দেখতেছেন এটা হলো 16 এটা 3 পেজ। এই যে এই জায়গায় আমরা কানেক্ট করছি, দেখেন লাল হলুদ নীল, এটা হলো নিউট্রাল। এটার আউটগোয়িং হয়েছে, এই যে দেখেন যে আউটগোয়িং গুলো হয়েছে, এটা এই জায়গায় এই আউটগোয়িং হয়েছে। এইখান থেকে আবার আউটগোয়িং হয়েছে আপনার প্রতিটা কানেক্টরের ভিতরে। কানেক্টরের থেকে আপনি দেখেন এই যে MCB, এটাকে বলা হয় MCB, এটাকে বলা হয় কানেক্টর। এটা কানেক্টর ম্যানুয়াল, অনেক পুরনো মডেল। এটা হলো কানেক্টর, একটা দুইটা তিনটা চারটা কানেক্টর আছে সাইড সাইডের জন্য। এখন এটা কিভাবে কানেক্ট করবেন আপনি বুঝবেন কিভাবে, এটার জন্য একটা ড্রয়িং আছে। আপনি যে সময় এই তারটা কানেক্ট করবেন, এটার সাইজটা কিন্তু লেখা থাকে এই ডিবির জন্য। এটা 16 mm আমরা ইনকামিং ঢুকাইছি, আউটগোয়িং 10 mm, 10 mm এর পর 6 mm। এইভাবে কিন্তু এই ডিবিগুলো টেমিনেশন করা হয়। এখানে দেয়া আছে 16 mm লাল হলুদ নীল নিউট্রাল। এটা আর্থিংটা কোথায়? এই যে দেখেন এইবারের ভিতরে এই যে আর্থিং। এই আর্থিং এর জন্য আমরা যে একটা আর্থিং রাখবো এই ডিবির জন্য, এই জন্য একটা HPD ব্যবহার করা হয়েছে। এটাকে বলা হয় HPD। এই দেখেন এটাকে বলা হয় HPD L1 L2 L3 নিউট্রাল। এই যে নিচের থেকে আপনার আর্থিং বের হয়েছে সবুজ একটা তার, এই তারটাই কিন্তু এই জায়গা থেকে বের হইয়া এই জায়গাতে আইছে। এটাকে বলা হয় HPD, এটাকে বলা হয় MCB C32 3 পেজ MCB। এটার থেকে বের হইয়া এই যে দেখেন RCB, তাই RCB হলো 40A। এটা যে সময় অন থাকবে, যদি কোনো কারণবশতে যদি থ্রিপ করে তাহলে এই জায়গার মধ্যে টাচ করলে এটা থ্রিপ করবে, অটোমেটিক এটা এমনি থ্রিপ করবে। এই জন্য এই RCB ব্যবহার করতে হয়। এইখান থেকে আবার এই যে দেখেন এই যে তারগুলো দেখতেছেন না, এই যে তার এই যে তার, এগুলোই কিন্তু এই জায়গায় লুপিং হয়েছে। এই যে যেমন এটা হইলো হলুদ এক সাইড দিয়ে করা হয়েছে। এটার যত নিউট্রাল আছে আপনি এইবারের ভিতরে প্রবেশ করাইবেন, যত আর্থিং আছে এইবারের ভিতরে প্রবেশ করাইবেন। এটাকে বলা হয় বাজবা, এটাও বাজবা। এই কানেক্টর আপনি 3 সেট করতে পারবেন, লাল হলুদ নীল। আমার যেহেতু 4টা কানেক্টর আছে, এক একটার জন্য এক একটা সেট করতেছি। এটার জন্য দিছি লাল, এটার জন্য দিছি লাল, এটার জন্য দিছি লাল। এই কানেক্টরের থেকে আবার এই যে এগুলো যেটা বাইপাস হয়েছে, এই যে দেখেন এখানে লেখা আছে
এমসিবি 20 20 20 20, কারণ এই লাইটগুলো অনেক হেভি লাইট, তাই আমরা 10 ব্যবহার করতেছি না, কারণ 100 ওয়াটের লাইট। এক সেটের ভিতরে মিনিমাম 5 থেকে 6টা লাইট আছে। এক সেটের ভিতরে 5টা লাইট আছে, আরেক সেটের ভিতরে 5টা লাইট আছে, আরেক সেটের ভিতরে 10টা লাইট আছে। এই জন্য আমরা এমসিবি ব্যবহার করছিল C20। এই যে দেখেন C20। এই কানেক্টরগুলো আপনি টাইম সেট করে দিতে পারবেন। এই যে কানেক্টরটা দেখতেছেন না, এটা টাইম সেট করে দিতে পারবেন। আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত অন থাকবে। এই যে দেখেন এটা ঘুরে যায়। এই যে দেখেন 7টা বাজে যদি দেন, সকাল 7টা পর্যন্ত 12 ঘন্টা দিতে পারবেন। যেহেতু 2 সেট, 2টা অপশন আছে। 4টা লাইট জ্বলবে সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত, 12টা থেকে আবার সকাল 7টা পর্যন্ত 4টা লাইট অন থাকবে। আপনার 8টা লাইটও যদি আপনি চান তাহলে সেট করে দিতে পারবেন, আবার 4টাও সেট করে দিতে পারবেন। এর জন্য এই টাইমারগুলো ইউজ করা হয়। এটা হলো টাইমারের কানেক্টর। যাদের ডিবি টেমিনেশন করতে ভয় পান, এটা ভয় পাওয়ার কিছু নাই, একদম সহজ কাজ। এগুলো সব ফিটিং করা থাকে, জাস্ট আপনি টেমিনেশনগুলো বুঝে দেখে করবেন, তাহলে আপনার কাজটা ক্লিয়ার হয়ে যাবে। আবার বলে দেই, এই ব্যাগারটার জন্য এমএসবি থেকে লাইনটা আইছে 16 কেবল দিয়া। এটা থেকে আউটগোয়িং হয়েছে এসপিডি, এমসিবি, আরসিবির জন্য। এই যে দেখেন 10, এই যে 10 বের হইয়া এগুলোর ভিতরে প্রবেশ করছে। আরসিবি প্রবেশ করছে, এমসিবি প্রবেশ করছে, এইচপিডি প্রবেশ করছে। এইচপিডি থেকে দেখেন এই যে নিচদা আউটগোয়িং ইয়া, এই যে এই তারগুলো কোথায় গেছে? এই যে এই এমসিবির ভিতরে গেছে, এই এমসিবির ভিতরে গেছে, এই এমসিবি থেকে আবার এই যে কানেক্টরের ভিতরে প্রবেশ করছে। এই যে কানেক্টরের ভিতরে আমরা যে তারগুলো টানছি অরিজিনাল, এই যে দেখেন এই তারগুলো যে টানছি এগুলো এক এক করে এক একটা কানেক্টরের ভিতরে প্রবেশ করেছে। এই যে দেখেন এইখানে একটা হলুদ, এই যে এটার লোকে দেখেন একটা লাল, এই যে এইখানটা আছে আরো লাল, এই যে এই জায়গায় একটা লাল। এইভাবে জাস্ট আপনি কানেক্টরের ভিতরে সেট করে দিবেন যদি কানেক্টর থাকে। যদি কানেক্টর না থাকে, যদি আপনার টাইমারের প্রয়োজন না হয়, তাহলে সরাসরি খালি এরকম এমসিবির ভিতরে প্রবেশ করবে। একটা করে এরকম অন করবেন, লাইটগুলো অন থাকবে। আপনার প্রয়োজন হলে অফ করবেন। পুরো ডিবিটা যদি সমস্যা দেয়, তাহলে এই যে এখানে আরসিবি আছে, আরসিবি ডিবিটা ট্রিপ করবে। তারপরে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।